মুসল্লি আছে তারা মানুষকে ছোটখাটো জিনিস পর্যন্ত দিতে চায় না, যা পেয়েছে নিজেই কুক্ষিগত করে রাখতে চায়। যদি একটা দুটো মরিচ নিতে আসে, মরিচ পোয়া রয়েছে বলে আমার নাই, আমি তো একটা মরম বলবো, আমার গরু দুটো একটু দরকার, তাহলে গরু বাড়ি নেই, গরু হলো মাঠে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, গরু সেই সময় হাম্বা করে গোয়ালের মধ্যে চিল্লিয়ে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলছেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ। কি বলছেন? মানুষ বড়ই অকৃতজ্ঞ। এক জায়গায় বলছেন মানুষ বড়ই তরাপ্রিয়, খুব তাড়াহুড়া করে। কথা বোঝার চেষ্টা করেন। এক জায়গায় বলছেন কি মানুষ খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করে। এক জায়গায় বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ খুব তাড়াতাড়ি ফল আশা করে, খুব তাড়াতাড়ি রেজাল্ট, ফলাফল। তাহলে আমরা এই যে কয়েকটা ধাঁধার মধ্যে পড়ে গেছি। একটা ধাঁধা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ হলো কি খুব তাড়াহুড়ো কাজ করতে চায়। আর এক জায়গায় বলছে মানুষ বড়ই অকৃতজ্ঞ। আর এক জায়গায় বলছে মানুষ খুব তাড়াতাড়ি রেজাল্ট চায়, ফলাফল চায়। আর এক জায়গায় বলছে মানুষ অত্যন্ত দুর্বল, খুব দুর্বল। তাহলে আমরা যদি প্রথম কথার দিকে যাই, প্রথম যে পয়েন্টটা বললাম সেটা হলো কি বললাম? প্রথম পয়েন্টটা কি? চারটে কথা, মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষ বড়ই অকৃতজ্ঞ। মনে রাখবেন, কথা অনেক কথা বলবো না, আপনার আলোচনা শুনেনি, ঘন্টা খানেক সময় দেওয়া যাবে না? আমি একটা সূরা পড়েছি, সূরা থেকে কিছু আলোচনা করবো, 1 ঘন্টার মধ্যে হয়তো হয়ে যাবে আশা করি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ। দেখেন, বড়ই অকৃতজ্ঞ এভাবেই বলা যায় যে পৃথিবীর সব সৃষ্টি, আসমান জমিন সব সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর কথা শুনতেছে, আল্লাহর কথা কি পালন করতেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে মানুষ কিন্তু তা করছে না, বরং আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন সেটাই বেশি করে করতেছে, যেটা তিনি করতে বলেছেন তার ধারের কাছেও যাচ্ছে না। ঠিক, তাহলে কি বোঝা গেল যে মানুষ কি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই অকৃতজ্ঞ মানুষের ভিতর থেকে তারাই সবচেয়ে জ্ঞানী মানুষ, তারাই সবচেয়ে বুদ্ধিমান মানুষ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমগ্র মানুষই অকৃতজ্ঞ, এবং অকৃতজ্ঞ হাজার লক্ষ কোটি মানুষের ভিতরে থেকে সেই মানুষগুলো সবচেয়ে বুদ্ধিমান, সেই মানুষগুলো সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা প্রতি পদক্ষেপেই দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, এমনকি শোয়া অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মেনে চলে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কথা স্মরণ করে, জিকির করে, তার আইন মতো চলে, এবং কি বসে বসে যদি কোনো কিছু করে তাও কি আল্লাহর বিধান মতো করে, শুয়ে শুয়ে যদি থাকে তাও কি করে, তারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহ কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে বলছেন এই মানুষগুলো হলো জ্ঞানী মানুষ। আর এর বাইরে যারা আছে দাঁড়ায় দাঁড়ায় যে কাজগুলো করছে আল্লাহর বিধান মতো করছে না, বসে বসে যেগুলো করছে সেগুলো আল্লাহর বিধান মতো করছে না, শুয়ে শুয়ে যে কাজগুলো করছে সেগুলো আল্লাহর বিধান মতো করছে না, তারাই হলো কি সবচেয়ে বড় অকৃতজ্ঞ। তারা কি সবচেয়ে বড় অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈল, এই সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের ভিতরে
যা কিছু আছে 100% আল্লাহর বিধান মতো চলছে, আল্লাহর বিধানের বাইরে কেউ চলছে না, সবাই চলছে আল্লাহর আদেশ মতো। ওয়া মিন শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেকটা জীব আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলছে, আল্লাহকে রুকু করছে, আল্লাহকে সিজদা করছে। ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা সেইটা অনুধাবন করতে পারো না। তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহ বলতেছেন যত সৃষ্টি আছে সব কি তার কথা মতো চলছে। আমরা দেখতে পাচ্ছি না, আমরা মনে করতেছি এগুলো মানে আল্লাহর ইবাদত করতেছে না, কিন্তু কেউ বাদ আছে বলেন? সবকিছু আল্লাহর ইবাদত বন্দি করতেছে, কিন্তু বাদ রইল কোন? মানুষ বাদ রয়ে গেল। এজন্য আল্লাহ বলছেন মানুষ কি বড়ই অকৃতজ্ঞ, মানুষ কি বড়ই অকৃতজ্ঞ। আরো কোরআনের শত শত আয়াত এর পক্ষে দলিল আছে, তো আমি সেদিকে যাব না। দুঃখ লাগে এজন্যই যে যেখানে আল্লাহর কথা হয়, কোরআনের আলোচনা করা হয়, সেইখানে মানুষের আহাল করে যায়। অথচ এতগুলো মানুষ একটা চার দোকান, একটা টিভি দোকানে পাওয়া যায় কিনা বলেন? পাওয়া যায়। তাহলে এই মানুষ কোরআন থেকে যত দূর সরছে, আল্লাহ রাব্বুল আলামিন যত মুসিবত, বালা মুসিবত, বিপদ আপদ, ধ্বংস এদের উপরই নিয়ে আসছে। আপনি পৃথিবীর দিকে তাকায় দেখেন, সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আল্লাহর নাম যে সমস্ত এলাকায় মোটেই নেওয়া হয় না, আল্লাহর বিধান মতো যে সমস্ত মানুষগুলো চলে না, কালে কালে যুগে যুগে দেখবেন ওই মানুষদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আর যারা আল্লাহর নাম নিয়েছে, আল্লাহর বিধান মতো চলেছে, তাদের যদি বিপদ আপদ আসে, ওইটা একটা পরীক্ষার জন্য আসে, ওটাকে ধ্বংস করার জন্য আসে না, পরীক্ষার জন্য আসে। এই পরীক্ষার জন্য আসে, যদি সে সেটা মোটামুটি ধৈর্যের সাথে সামাল দিতে পারে, তাহলে আল্লাহর কাছে তার পুরস্কার পাওয়া যাবে, আল্লাহ তার পুরস্কার দেবেন। কিন্তু আমরা দুনিয়ার ইতিহাসে দেখি, আল্লাহর বিধান মতো যারা চলে নাই, আল্লাহর কথা মতো চলে নাই, যারা আল্লাহকে যারা ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশর, এই সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও পৃথিবীর ইমানদাররা ভালো করে শুনে রাখো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, প্রত্যেকটা ব্যক্তি কি আমল করছো, কি ইবাদত বন্দি করতেছো, এইটা একটু চিন্তা ভাবনা করে দেখো। আল্লাহর কাছে তোমরা পুরস্কার চাও, কিসের বিনিময় চাও, এইটা একটু লক্ষ্য করো। আমরা হুজুরা যারা আছি, যে জায়গায় যাই সেই জায়গায় শুধু মানুষ বলো, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ব্যবসা বাণিজ্য মন্দ, রোগ শোক এটা সেটা, হাজার প্রকারের মানুষ খালি দোয়া চায়, কিন্তু দোয়ার জন্য যে দাবি, দোয়ার জন্য যে কাজ করা দরকার, সেই কাজ করে না, আল্লাহর কাছে দোয়া চায়। একজন মালিকের আন্ডারে যদি একজন শ্রমিক ঠিক মতো কাজ না করে, ডিউটি না করে, মাসান্তে মাস শেষে যদি বেতন আনতে যায়, মালিক কি তাকে বেতন দেয় নাকি বলেন? কথা বলেন না, আওয়াজ করবেন সবাই। বেতন দেয়? কাজ নাই, কাম নাই, কিছু নাই, বেতনও নাই। এখন যদি সে বেতনের আশা করে, প্রত্যাশা করে, আর মাস যখন চলে যায়, 1-2 তারিখে যদি বেতন আনতে অফিসে যায়, তাহলে তার কি পিটাবে না? পিটাবে নাকি? আমি একটা যুক্তি দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন, কিন্তু অনর্থক কোনো কথা বলার চেষ্টা করবো না, বোঝার চেষ্টা করবেন। তাহলে একজন মালিকের আন্ডারে সারা মাস যদি কাজ না করে, বেতনের সময় গেলে তাকে বেতন দেবে নাকি? বেতন যেমন দেবে না। এখন মালিকের কাছে সে যতই অনুনয় বিনয় করে বেতনের টাকার কথা বলুক, তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, বেতন দেবে না। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ফরজ আছে, প্রতিদিন আছে, আল্লাহ কতগুলো কাজ করতে বলেছেন, কতগুলো কাজ করতে নিষেধ করেছেন, সেইগুলোর একটাও করলাম না। আর বললাম হুজুর আমার জন্য দোয়া করেন, আর হুজুরের দোয়ায় তো কাজ হবেই না। ও যদি দোয়া করে, আল্লাহ ওর দোয়াও কবুল করবে না। কবুল করবে কেন? দোয়া কবুল হওয়ার জন্য তার কাজ করা দরকার ছিল, সে কাজই তো তার নাই, আছে নাকি? তাহলে তাকে কি আল্লাহ বেতন দেবে? না। তার দোয়া কবুল করবে? আর একটা আয়াত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর পরে বলছেন,
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। ও পৃথিবীর মানব মণ্ডলী, কোন আমল করে তুমি পরকালের দিকে পাড়ি দিচ্ছ, পরকালে তুমি কোন আমলটা পাঠাচ্ছ, আমার কাছে ফ্লেক্সি লোড করে কোন আমলগুলো পাঠাচ্ছ, এইটার দিকে একটু নজর করা দেখো, একটু চিন্তা ভাবনা করো কি আমল তুমি আমার কাছে পাঠাচ্ছ। তাহলে প্রত্যেক দিনের আমল আল্লাহর কাছে যাচ্ছে বা আমল নামায় লেখা হচ্ছে, আল্লাহ আমল দেখতেছি কিনা বলেন? আমরা যে আমল করতেছি আল্লাহ দেখছেন কিনা? আমাদের সব আমল আল্লাহর কাছে প্রতিদিন জমা হচ্ছে, আল্লাহ দেখতেছেন। এখন দেখলো ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, জোহরের আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই, এগুলো গেল নামাজের কথা। অন্য ইবাদত বন্দেগী আরো যেগুলো আছে তার একটাও নাই। আর আমি দোয়া করলাম আল্লাহ আমার দোয়া কবুল করেন, রব্বানা যালামনাকে যতই দোয়া করি আল্লাহকে দোয়া কবুল করবে না কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহকে না নিজেকেই যে ভুলে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে ভুলে গেছে, নিজেকে ভুলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজেকেও আল্লাহ ভুলাইয়া দিয়েছে। আমরা ওয়াতে ব্যাখ্যায় দেখেছি, তাফসীরে দেখেছি যে আমাদের দুনিয়ার মানুষ যারা আছে মনে করেন প্রত্যেকই মানুষ যে কাজই করুক কিছু না কিছু সঞ্চয় করতে চায় কিনা বলেন? একজন মানুষ মানে কৃষি কাজ করে, সেও চাবে যে আমি 300 টাকা ইনকাম করছি আজকে, দেখি 250 টাকার মধ্যে আজকের বাজার সব শেষ করে দেওয়া যায় নাকি, দেখি 50 টাকা ডাইনে রাখা যায় কিনা, চেষ্টা করে কিনা। যে চাকরি করে 10,000 টাকা বেতন পায়, মনে করে 8,000 টাকার মধ্যে আমার খরচ মিটাই দিব, 2,000 টাকা করে ব্যাংকে রাখবো বা গোছাবো, এইভাবে তো মানুষ চেষ্টা করে কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো এরকম আমল করে, কাজ করে, পরকালের জন্য এরকম কিছু পাঠায়, পরকালের জন্য কিছু গোছায় রাখে, ওই মানুষ পরকালে সৌভাগ্যশালী হবে। কিন্তু যে মানুষগুলোর পরকালের জন্য কোনো কাজ করে না, শূন্য হাতে যদি পরকালে চলে যায়, ওর বিপদের কোনো শেষ থাকবে না, থাকবে শুধু অশান্তি আর অশান্তি। আর এই অশান্তি হওয়ার পিছনে যে যুক্তিটা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে কিছুটা তুলে ধরেছেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম সূরা মাউন। সূরার নাম কি? মাউন। মাউন শব্দের অর্থ কি? ছোটখাটো জিনিসপত্র, ছোটখাটো জিনিস। মাউন শব্দের অর্থ কি বলেন? ছোটখাটো টুকটাক জিনিসপত্র, সামান্য জিনিস, এই হলো মাউন। তাহলে আল্লাহ সামান্য জিনিসের নামে, ছোট ছোট জিনিসের নামে বা ছোট ছোট বস্তুর নামে একটা সূরাও নাযিল করে দিয়েছেন। কিন্তু নামটা কিছু কিছু বা ছোট কিছু, কিন্তু এর বিষয়বস্তুটা ব্যাপক অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পথে মানুষ চলতে পারে না, ইবাদত বন্দেগী করতে পারে না, নামাজ পড়ে না, নিজেকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর কথা মতো চলতে পারে না, তার একমাত্র কারণ হলো আরাআইতাল্লাযী ইকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী তুমি কি দেখো, তুমি কি দেখেছো? নবী বলছে তুমি কি দেখেছো? আরাআইতাল্লাযী ইকাযযিবু বিদ্দীন, ওই ব্যক্তিকে যে দিনকে মেনে নেয় না। দিন, এখানে দিন শব্দের অর্থ হলো প্রতিফল, তার মানে পরকাল, পরকালকে মানে না। আর যে মানুষ পরকালকে মানে না, সেই মানুষ সবচাইতে বেশি অন্যায় কাম করে। পৃথিবীর একটা ইতিহাস, যে মানুষ পরকালকে বিশ্বাস করে না, মেনে নেয় না, দুনিয়ার জীবনটাকে যে সবকিছু মনে করে, সে যত ধরনের অপরাধ আছে, অপরাধমূলক কর্মকাণ্ড সবগুলোই করে, তার একটাও কি তার কাছ থেকে কি হয় না, বাদ পড়ে না। কারণ সে মনে করে দুনিয়ার জীবনটাই তো আমার সবকিছু। সে কি মনে করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার মধ্যে বলছেন। কোন সূরার মধ্যে বলেন? সূরা জাসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জাসিয়ার আয়াত নাম্বারটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জাসিয়ার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো বলে মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, এই দুনিয়ার জীবন ছাড়া আমাদের আর কোনো জীবন নাই। কথা শুনতেছেন আপনারা? তারা কি বলে? অকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু,
এই দুনিয়ার জীবন ছাড়া আমাদের আর কোনো জীবন নাই। আমরা এখানে নামুতু, এখানেই মরি, অনাহিয়া, এখানেই বাঁচি। তার মানে জীবন মরণ আমাদের এখানেই শেষ। আমাদের জীবন আর কোনো কিছু অবশিষ্ট নাই। তার মানে যা কিছু করা দরকার আরাম আর শয়তানি বদমাইশি যত করা দরকার এই সংক্ষিপ্ত জীবনেই করে নিতে হবে। কারণ পরকালে কোনো হিসাব নিকাশ দেওয়া লাগবে না। আর পরকালে আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের কেউ তালাশ করে খুঁজেও পাবে না। তাদের চিন্তা চেতনা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নোট করে বলছেন, তাদেরকে কোট করে দিয়ে বলছেন, তারা যেই কথা বলে আল্লাহ বলেন ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো জ্ঞান নাই, তাদের কোনো নলেজ নাই, তাদের কোনো ধারণা নাই পরকাল সম্পর্কে। আর যা কিছু তারা মনে মনে চিন্তা করে এটা শুধু একটু কল্পনা করে, একটু ভাবে, কিন্তু পরকাল সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নাই। আর পরকাল সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নাই তারাই নামাজ ছেড়ে দিতে পারে, তারাই ইবাদত বন্দেগী ছেড়ে দিতে পারে, তারাই শয়তানি বদমাইশি যত প্রকার আছে সবগুলো করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী তুমি কি দেখেছো? আর আইতাল্লাযী তুমি কি দেখেছো? আল্লাযী কাযযিবু বিদ্দীন, ওই ব্যক্তিকে যে পরকাল বিশ্বাস করে না, পরকাল মানে না। এবং মানুষের কাছে সবচাইতে আশ্চর্য ধরনের জিনিস হলো পরকাল মানা। শুধু আমাদের যুগে না, আরবের যুগেও ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো, নবী তুমি কেমন কথা বলো, পরকালে আবার নাকি আমাদের উঠাবে, পরকালে হিসাব নিকাশ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দাঁড়ানো লাগবে, জীবন করে যা করেছি হিসাব নিকাশ দেওয়া লাগবে। এইটা তো বেরেনে ধরে না। আমরা মানুষ, দুনিয়া জন্মগ্রহণ করলাম, দুনিয়ায় মারা গেলাম, দুনিয়ায় আমাদের মাটির সাথে আমাদের হাড়গোড়, রক্ত মাংস সব কিছু মিশে গেল। আবার আমাদের কে জীবিত করবে, কে আমাদের হায়াত দেবে, কার কাছে আবার হিসাব দেওয়া লাগবে, এইটা তো বেরেনে ধরে না। তারাই বলতো। আমি আয়াত থেকে কয়টা আয়াত থেকে বলতেছি, অনেক সূরার মধ্যে আছে, আমার খেয়াল আছে আয়াতগুলো সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে। আমি বনী ইসরাঈল থেকে একটা আয়াত দেই আপনাদের। বিরক্ত হচ্ছেন না তো? না হ্যাঁ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা বলেন অকালু আইযা কুন্না ইযামাও ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা বলে আইযা কুন্না ইযামা ওয়া রুফাতান, আমাদের হাড়গোড়, রক্ত মাংস যা কিছু আছে সব কিছু মাটির সাথে মিশে গেল। মাটির সাথে যখন মিশে যাবে, আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, তুমি বলো কে আমাদেরকে আবার নতুন করে তৈরি করবে? ও নবী তুমি তো বলো যে আমাদেরকে আবার তৈরি করবে, কে তৈরি করবে? আমার তো হাড়গোড় সব মাটির সাথে সম্পূর্ণ মিশে গেলাম, আমাদের অস্তিত্ব কিছুই থাকলো না, তা কোথায় আমাদের পাবে কোথায়? আর আমাদেরকে হিসাব নিকাশ নেবে কিভাবে? এইটা তারা মেনে নিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে কোরআনের সূরা বনী ইসরাঈলের কত নম্বর আয়াত বললাম? 50 নম্বর আয়াত। 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী হে তুমি তোমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, আর যারা এটা অস্বীকার করে তাদেরকে বলে দাও, তোমরা যদি কোনো পাথর হয়ে যাও অথবা কোনো লোহা হয়ে যাও, লোহা হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোহা থেকে আর পাথর থেকে তোমাদেরকে নতুন করে তৈরি করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখি দুনিয়ার জীবনে আমরা যে মানুষগুলো আছি, আমাদের মূল সমস্যা হলো আমরা পরকালকে মানতে পারতেছি না। পরকালে যে আমাদের হিসাব দিতে হবে এই জিনিসটা মানতে পারতেছি না বলেই আমরা মানতে পারতেছি না বলে নিশ্চিন্তে এরকম বসে আছি। নিশ্চিন্তে আমরা চলাফেরা করতেছি, নামাজ কালাম ইবাদত বন্দেগী আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদের কাঁদতেছে না, মনে করতেছি একটা কি আর হবে, কি আর হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন আরো আইতাল্লাযী ইকাযযিবু বিদ্দীন। নবী তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে পরকাল অস্বীকার করে, পরকাল মেনে নেয় না? তার মানে আরবের প্রত্যেকটা মানুষ এরকম পরকাল মানত না, আর পরকাল না মানার কারণে তারা ওরকম দেবদেবীর পূজা করত।
দেবদেবীর পূজা করত, পাথর পূজা করত, অন্যায় করত, খুনকা বদলা খুন করত, লুতুরার দাস করত, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত, এতিমের হক নষ্ট করত, যার যা অধিকার সে অধিকারগুলো তারা দিত না ঠিক মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালকে মানে না যে তাকে তুমি দেখেছো, ফাযালিকাল্লাযী এ হলো সে, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম যে ইয়াতীমদের গলা ধাক্কা দেয়। এতিমদের কি করে? গলা ধাক্কা দেয়। গলা ধাক্কা দেয় মানে কি? এতিমদের সাথে যেরকম আচরণ করা দরকার সেরকম আচরণ করে না, এতিমদের সাথে যেরকম ব্যবহার করা দরকার সেরকম ব্যবহার করে না। আমরা এতিম বলতে কাদেরকে বুঝি? আমরা মনে করি যার বাবা নাই, যার মা নাই, যার কোনো অভিভাবক নাই সেই নয় শুধু এতিম। এটা এতিম ঠিক আছে, কিন্তু এতিম হলো প্রত্যেকটা অসহায় মানুষ, প্রত্যেকটা গরিব মানুষ, অসহায়, নিঃস্ব, মিসকিন, এরাও কিন্তু এতিম। তাদের দেখার মতো কেউ নাই, তাদের মানে সামাজিকভাবে তারা জীবনযাপন করবে এরকম দেখার মতো কোনো মানুষ নাই, নিঃস্ব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এতিমের মধ্যে গণ্য করে দিয়েছে। এখানে একটা আমরা ঘটনা বলবো, রাগ হচ্ছেন না তো আপনারা? একটা ঘটনা বলবো। আরব সমাজের ভিতরে তৎকালীন সময়ে সবচাইতে প্রভাবশালী মানুষ ছিল আবু জাহাল। কে নাম কি বলেন? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এরকম বিখ্যাত বিখ্যাত লোকগুলো ছিল সমাজের, তারা অধিপতি ছিল, সমাজ পরিচালনা করত। আর ওই সময়ে যারা সমাজ পরিচালনা করত তারাই বেশিরভাগ অন্যায় কাজগুলো বেশি করে করত। এটা বললাম আরবের সময়ে। আমরা যদি আমাদের সময়ে আসি, আমাদের সময় আসলে আমরা একই চিত্র দেখব। সমাজের যারা পরিচালনা করে, সমাজের যারা অধিপতি, সমাজের পরিচালক যারা, এই মানুষগুলো এতিম মানুষ, নিঃস্ব মানুষের সমস্ত কিছু নষ্ট করে ধ্বংস করে দিয়ে তারাও এরকম ভাবে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। তারাও করতো, বর্তমান যুগেও তারাও করে। এই জন্য আমরা দেখতে পেলাম আমাদের পৃথিবীতে যে মহামারী একটা রোগ চলছে, রোগের নাম কি বলেন? করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের সময় সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা জনগণকে সেবার জন্য, জনগণের খাদ্য কেনার জন্য, জনগণকে সাহায্য সহযোগিতার জন্য কোটি কোটি টাকা দিল, চাল দিল, তেল দিল, ডাল দিল, যা কিছু দিয়েছে। দেখবেন ওই সমাজপতি যারা ছিল, সমাজ যারা পরিচালনা করে, ওই মানুষগুলো সব মেরে খেয়ে ফেললো। এই মালগুলো ছিল কাদের বলেন? যারা ছিল নিঃস্ব, যারা ছিল গরিব, যারা নিজেরা ঠিক মতো চলতে পারে না, সমাজের মধ্যে যারা নিজেদের কোনো আয় ইনকাম নাই, এরকম মানুষের অধিকারকে তারা কি করলো? এমন কোন, মানে আপনারা তো জানেন, এরকম সংবাদ রটে গেল বা দেখলাম আমরা যে যতজন না করোনা রোগী ধরা পড়ছে, তাই তার চাইতে চাল চুরি, ডাল চুরি, তেল চুরি আরো চোর ধরা পড়ছে বেশি। ঠিক সংবাদে দেখলাম আমরা যে রোগী 100 হয় নাই, কিন্তু চোর ধরা পড়ে গেছে 250। অথচ এই মালের অধিকারী ছিল কারা বলেন? কারা ছিল? গরিব মানুষ, এতিম মানুষ, নিঃস্ব মানুষ, এরাই ছিল এর অধিকারী। কিন্তু তারা সেটাকে ঠিক মতো দিল না, না দিয়ে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন এই মানুষ হলো তারা দিনকে অস্বীকার করে, তারা, কথা বুঝেন আমার পয়েন্টগুলো, দিনকে অস্বীকার করে তারা, পরকালকে মেনে নেয় না তারা, পরকালকে মেনে নেয় না তারা। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা এরকম এতিমের মাল মেরে খেতে পারে তারাই মূলত পরকালকে বিশ্বাস করে না। একটা ঘটনা বলি। ঘটনাটা আরব সমাজের ভিতরে আবু জাহাল নামে একটা লোক আছিল, আপনারা আমরা তো জানি সবাই। এই যে আল্লাহ বলেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে হলো সে যে গরিব এতিমকে গলা ধাক্কা দেয়। এই একটা ঘটনা আছে তাফসীরের মধ্যে, আপনারা পাবেন, অনেক তাফসীরের মধ্যে আছে। আমি তাফসীর থেকে ঘটনাটা বলছি, খেয়াল করেন ভালো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে প্রভাবশালী যে লোকটা ছিল, সেই লোকটা ছিল আবু জাহাল। তার নাম আবু জাহাল।
আবু জাহাল এমন সমাজপতি ছিল, সমাজের সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব তার কাছে থাকতো, সালিশ বিচার হলে তার কাছে আসতো, সে যেখান থেকে সুবিধা সেখান থেকে অন্যের মাল মেরে দিত, টাকা পয়সা মেরে দিত, ঘুষ খাইতো, ঘুষ খাইয়ে কি অন্যায় বিচার আচার করতো। এরকম একটা লোক, এতিম মানুষ, ছোট বাচ্চা, তার সমস্ত মাল কুক্ষিগত করেছে আবু জাহাল। আবু জাহাল কুক্ষিগত করার পর মানুষজনকে বলেছে, এর তো দেখার কেউ নাই, আমি যেহেতু সমাজপতি, আমার অনেক কিছু আছে, এর সম্পদ যা আছে আমি দেখাশোনা করে ওকে লালন পালন করে বড় করব, তারপর যখন বুঝমান শক্তিমান বুঝমান হবে তখন ওর মালামাল ওকে আমি বুঝিয়ে দিব। এইটা ভালো কথা না মন্দ কথা? ভালো কথা। নেতা যারা আছে তারা এরকম ভালো কথাই বলে, এরকম ভালো কথাই বলে আগে অর্থটা তাদের হাতের মধ্যে নিয়ে নেয়, তারপরে যা করার তারপরে তারা তাই করে। সেই যুগেও যা, এই যুগেও তাই, প্রত্যেকটা যুগে একই চিত্র দেখা যাবে। আবু জাহাল সেই মালগুলো সম্পদগুলো কুক্ষিগত করলো, এখন আর ঠিক মতো তাকে দেখে না, লালন পালন করে না, খাদ্য টাদ্য ঠিক মতো দেয় না, কাপড় চোপড় ঠিক মতো দেয় না, আর তার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, মারধর করে, ঝাঁটাপিটা করে, লাথি মারে। তাফসীরের মধ্যে আপনারা দেখবেন এগুলো আছে, বানায় বলছি না। এমন দুর্ব্যবহার করে তাকে বাড়ি থেকে তাড়ায় দিল, ওই বাড়িতে তাকে আর থাকতে দিল না। অথচ তাকে তাড়ায় দিল ঠিক আছে, কিন্তু তার সম্পদ বুঝে দিল না, সম্পদ কিন্তু নিজের আয়ত্তে রেখে দিল। এখন এই অসহায় মানুষ, অসহায় ছেলেটা পরনে ছোট্ট একটা গামছার মতো একটা পোশাক, আর কোনো কাপড় চোপড় নাই, কান্নাকাটি করে মক্কার মধ্যে ঘুরে বেড়ায়। মক্কার মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বলে, মক্কার মানুষ কি করবে? সমাজ হলো আবু জাহালের নেতৃত্বে, আবু জাহালের বিচার করবে, এরকম মানুষ তৎকালীন সমাজে ছিল না কেউ। আজও আমরা দেখতে পাবো যারা এরকম অন্যায় কাম করে তারা সমাজের অধিপতি, তাদের বিরুদ্ধে কথা বলার মানুষ পাওয়া যায় না। যদি কেউ বলে তার খবর আছে, এই যদি কেউ অনেকেই কথা বলে না, আছে না নাই? সেই সমাজের কথা বলছি। অনেক মানুষের কাছে এরকম বলছে, কেউ কোনো প্রতিকার করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের এক জায়গায় বসেছিলেন, ওই পাশে আর একটা জটলা, মুশরিক মুনাফিক পত্তলিকদের একটা জটলা। ওই ছেলেটা কান্নাকাটি করতে করতে ওই জটলার কাছে যেয়ে বলতেছে, আমার সম্পদ সব আবু জাহাল কুক্ষিগত করেছে, আমাকে দেখাশোনা করবে, লালন পালন করবে বলে, কিন্তু এখন আমার সমস্ত সম্পদ সে নিয়ে গেছে, আমাকে দেখাশোনা করে না, আমার সাথে দুর্ব্যবহার করে, আমাকে তাড়ায় দিয়েছে, আমার কোনো সম্পদ সে দেয় নাই। এখন লোকজন বলতেছে, আবু জাহাল তোমার সম্পদ মেরে দিয়েছে, তা আমরা কি করব? আমরা তো আবু জাহালের বিচার করতে পারবো না, আবু জাহালের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না, সে তো আমাদের সমাজপতি, আমাদের প্রেসিডেন্ট, আমরা তো তার বিরুদ্ধে কিছু করতে পারবো না। তবে তোমাকে একটা ভালো পরামর্শ দেই, ও যে একটা লোক বসে আছে, মুহাম্মদ তার নাম, সে নিজেকে নবী বলে দাবি করে, হ্যাঁ, সে মানুষের অধিকার সম্বন্ধে কথা বলে, ভালো কথা বলে, তুমি যদি পারো ওই লোকটার কাছে বলো, দেখো একটা ব্যবস্থা হয় নাকি। ওই ছেলেটা তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে না যে কে, ওই যে বলে দিছে, ছেলেটা একটু সাহস নিয়ে আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। ওই ছোট বাচ্চাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাচ্ছে, তখন ওই জটলার যে লোকগুলো ছিল তারা মনে করতেছে এইবার একটা কাজ হয়ে গেছে। এই ছেলে যখন যাচ্ছে মুহাম্মাদের কাছে, মুহাম্মাদের অধিকার আদায় করার জন্য যদি আবু জাহালের কাছে যায়, মুহাম্মাদের সাথে আবু জাহালের এমনি দ্বন্দ্ব আছে, এমনি হাঙ্গামা আছে, এমনি তার সাথে দ্বন্দ্ব। এইবার একটা খেলা জমবে, চলো আমরা তাড়াতাড়ি যে খেলা কিরকম হয় এটা দেখবো। তারা দূর থেকে পর্যবেক্ষণ করতেছে আর দেখতেছে যে খেলা আবার একটা জমাই দিছি, মুহাম্মাদের সাথে আর আবু জাহালের সাথে কি একটা চমৎকার খেলা হয়ে যাবে, এবার খেলাটা আমরা দেখতে পারবো। তারা ওরকম পিছনে লাগছে। ছোট ছেলেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বলছেন, তাকে অভিবাদন করে বলতেছেন, আবু জাহাল আমার দেখাশোনা করবে বলে আমার সমস্ত সম্পত্তি সে কুক্ষিগত করেছে, কিন্তু এখন সে আমার সাথে দুর্ব্যবহার করতেছে, আমাকে তাড়ায় দিয়েছে, কিন্তু আমার কোনো সম্পদ সে দেয় নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেই একবার উঠে দাঁড়ালেন, তারপর ওই ছেলেটাকে নিয়ে বলতেছে, আসো আমার সাথে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাটাকে নিয়ে আস্তে আস্তে করে আবু জাহালের ঘরের কাছে গিয়েছে। আবু জাহালের ঘরের দরজায় এরকম নক করেছে। আবু জাহাল নক করার পর কিছুক্ষণের মধ্যে ঘর থেকে বেরিয়ে এসে দেখে সামনে মুহাম্মদ এবার বলতেছে, আবু জাহাল
এই লোকটা, এই দেশের ছোট বাচ্চাটা, এর সমস্ত সম্পদ তুমি দখল করেছো বা নিয়েছো, একে দেখাশোনা করবা বলে যখন সাবালক হবে তুমি তার সম্পদ বুঝে দিবা, এই শর্তে তুমি তার সমস্ত সম্পদ গ্রাস করেছো। কিন্তু এখন তার সাথে দুর্ব্যবহার করছো, তাকে তুমি লালন পালন ঠিক মতো করতেছো না। এই মুহূর্তে তাড়াতাড়ি তার মালগুলো তাকে বুঝাইয়া দাও। এই কথা যখন বলছে, ওরা বলছে হ্যাঁ জমছে খেলা, এইবার লাগছে আবু জাহল আর মুহাম্মদ, দেখবো খেলা খুব মজা করে। কিন্তু দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না মাত্র এই কথা বলেছে, আবু জাহল একটা কথা বলার সাহস পায় নাই, সাথে সাথে ঘরের ভিতরে গিয়েছে। যে মালপত্র ওই বাচ্চাটার ছিল, ইয়েতিমের ছিল, সমস্ত মালপত্র গোছগাছ করে একটা পুটলের মধ্যে বেঁধে সমস্ত সম্পদ এনে রাসূলের দরবারে হাজির করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মালগুলো পেয়ে ওই এতিম সন্তানকে বুঝাইয়া দিয়েছে। এতিম সন্তান খুশি হয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহু আকবার। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখান থেকে চলে আসছেন, ওই যে লোকগুলো পর্যবেক্ষণ করতেছিল তার আবু জাহালের কাছে গেল। আবু জাহালের কাছে যায় বলছে, আবু জাহাল, তোমার মতো এরকম কাপুরুষ তো কোনোদিন দেখি নাই। মুহাম্মাদের সাথে তোমার দ্বন্দ্ব, আর মুহাম্মদ তোমার কাছে এসে তার এতিমের অধিকার চাইলো, তুমি সাথে সাথে সমস্ত সম্পদ দিয়ে দিলে। তোমার মতো কাপুরুষ নাই, তোমাকে আমরা নেতা মানি, আসলে তুমি নেতা হওয়ার যোগ্য না। এরকম মানে একটু হিট দিচ্ছে, একটু ঠাট্টা বিদ্রুপ করতেছে, লাঞ্ছনা করতেছে। এবার আবু জাহাল বলতেছে, ও আমার দলের লোকেরা, আমার পার্টির লোকেরা শুনে রাখো, মুহাম্মদ যখন আমার কাছে ওই এতিমের সম্পদ চেয়েছে, আমি তাকায় দেখলাম মুহাম্মাদের ডান পাশে একটা বাঘ, বাম পাশে আর একটা বাঘ। আমি যদি শুধুমাত্র বলি আমি দিতে পারবো না, দিতে যদি অস্বীকার করি, বাঘের চেহারা এরকম দেখলাম, আমি যদি শুধু না বলি সাথে সাথেই মনে তারা আমাকে একেবারে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলবে, ছিন্ন ভিন্ন করে আমাকে খেয়ে ফেলবে। আমি এইটা দেখে ভয়তে তাড়াতাড়ি তার মালগুলো নিয়ে এসে দিয়েছি। আমি কি এমনি এমনি দিছি রে? বুঝতে পারছেন ঘটনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এই হলো সেই ব্যক্তি যে ব্যক্তি এতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, উপায়ান্তর যখন আর পাইল না, তখন এতিমের সম্পদ ফিরিয়ে দিল। উপায়ান্তর যখন নাই, তখনই তারা এতিমের সম্পদ ফিরিয়ে দেয়। যুগে যুগে যদি আমরা এটা দেখি, একই চিত্র আমরা দেখতে পাবো। বিপদে যখন পড়ে তখন বলে সব নাও, কিন্তু বিপদে না পড়লে সামান্য পরিমাণের এরকম মানুষের অধিকার তারা দেয় না। সব যুগেই এটা শুধু এতিমের কথা না, আমি আগেই বলছি, এতিম বলতে শুধু যার মা বাবা নাই সে না, সমাজের প্রত্যেকটা নিঃস্ব মানুষ, সমাজের গরিব মানুষ, সমাজের মধ্যে যারা মানে আয় রোজগার করে ঠিক মতো চলতে পারে না, শাসকবর্গ থেকে যাদের সাহায্য সহযোগিতার দরকার, আর এই সাহায্য সহযোগিতা যেগুলো দেওয়া হয় দেখবেন না, তার সব লিডাররা খেয়ে ফেলতেছে, গরিব পর্যন্ত এসে পৌঁছে না। ৭২,০০০ কোটি টাকা জনগণের জন্য দিছে সরকার, তাতে আমরা হিসেব করে দেখলাম প্রত্যেকটা মানুষ ৪,৫০০ টাকা করে প্রত্যেকটা মানুষ পাবে। এক বাড়িতে ১০ জন মানুষ থাকে, তাহলে কয় হাজার টাকা পাবে? ৪,৫০০ করে প্রত্যেকটা মানুষ, তাহলে ১০ জন মানুষ থাকলে ৪৫,০০০ টাকা পাবে। কয় হাজার? ৪৫,০০০। যদি ৫ জন থাকে তাহলে তার অর্ধেক ২২,৫০। বলেন তো এনে কেউ পাইছেন নাকি কোনো রোগা? কেউ পায় না। টাকা কিন্তু সব দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা জনগণ গরিব পাবে, বড় লোক পাবে, এমপি পাবে, মন্ত্রী পাবে, চেয়ারম্যান পাবে, মেম্বার পাবে, ওসি পাবে, ডিসি পাবে, প্রত্যেকে ৪,৫০০ কোটি টাকা পাবে। কিন্তু আমরা তারা তো পাইছেই, তারা ওরকম না, তারা কোটি কোটি পাইছে, আমরা পাইনি ৪,০০০ পয়সা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষ যারা ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এরা এতিমের মাল, গরিবের মাল, নিঃস্বর মাল মেরে খায় যারা, তারা মূলত পরকালকে বিশ্বাস করে না। পরকালে এইগুলো হিসাব দেওয়া লাগবে, যেগুলো খাইতেছে এইগুলোতে হিসাব দেওয়া লাগবে, এইটা তারা অনুধাবন করে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন, ওয়ালা ইয়াহুত্তু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গরিবের দারিদ্র বিমোচনে তারা কোনো কাজ করে না।
যারা গরিবকে দারিদ্র বিমোচন করার জন্য যারা কাজ করে না, গরিব মানুষ আরো গরিব হয়ে যাক এইটাই তারা চায়, তারা আমাদের পাঁচ একটা গোলাম হয়ে যাক, তারা অর্থনৈতিক দিয়ে স্বাবলম্বী হলে আমাদের কথা শুনবে না, আমরা তাদেরকে ব্যবহার করতে পারবো না, এইটা থাকে তাদের ধান্দা। এই জন্য তারা দারিদ্র বিমোচনে কোনো কাজ করে না। যারা এই কাজগুলো করে, এই দারিদ্র বিমোচনের জন্য যারা কাজ করে না, এতিমের মাল যারা মেরে খায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মাউনের মধ্যে বলেন, আর আইতাল্লাযী ইকাযযিবু বিদ্দীন, নবী তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে দিনকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে? আমার কথা বুঝতে পারছেন? আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে 7টা আয়াত আছে, তার এই যে 3টা আয়াত চলে গেল। কয়টা আয়াত? 3টা আয়াত ব্যাখ্যা টুকটাক করে কোনো মতে কিছু বলছি, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? সামনে আছে কয়টা আয়াত বলেন? 4টে। এবার 4টে আয়াতের কিছু অর্থ বলবো, তৎসংশ্লিষ্ট কিছু কথা। এতক্ষণ তো আমরা এতিমদের গলা ধাক্কা দিয়ে দেয় যারা, এতিমের মাল মেরে খায় যারা, গরিব মানুষের সম্পদ নষ্ট করে দেয় যারা, তারা সমাজের প্রতি, তারা সমাজের নেতৃস্থানীয় মানুষ, তারা মাতব্বর, তারা এমপি মন্ত্রী থেকে শুরু করে যত লোকগুলো আছে প্রশাসনের মানুষ, তারা এরকম কাজগুলো করে। এইবার আমাদের কাজ সম্বন্ধে আল্লাহ বলতেছেন, মুফাসসিরা বলেছেন এই যে 4টে পরের আয়াত, আগে 3টা মক্কায় নাজিল হয়েছে আর পরের 4টা মদিনায় নাজিল হয়েছে। মদিনায় যেহেতু নাজিল হয়েছে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কাদের উদ্দেশ্য করে বলছেন? মুসলমানদের। আর আগেটা মুসলমানও আছে, অমুসলিমরা ওর মধ্যে গণ্য আছে। এবার হলো মুসলমানদেরকে নিয়ে একটু আল্লাহ ভিন্নভাবে আলোচনা করছেন, মদিনাতে 4টা আয়াত নাজিল করছেন। এবার দেখেন আমরা এই 4টা আয়াতে কি বলেন আল্লাহ, আমরা তার সাথে কিছুটা কথা বলি, একটু ধৈর্য ধরে সবাই শুনি। না কি বলে? শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুন, ফা মানে সুতরাং, ওয়াইলুন মানে ধ্বংস। ধ্বংস এই জন্য আমরা অনেকেই বলে থাকি ওয়াইল দোজক, বলে কিনা? ওয়াইল দোজক, কিন্তু ওয়াইল নামে কোনো দোজক নাই। সবচাইতে বেশি কষ্ট দুঃখজনক যে দোজক আছে তাকে আমরা নিজেরা নাম দিয়েছি ওয়াইল দোজক, মানে নিশ্চিত ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য নিশ্চিত ধ্বংস। তাহলে আমরা যারা নামাজ পড়তেছি তারাই তো মুসলমান, মুসল্লি, ঠিক না বলেন? তাহলে মুসল্লি যারা আমরা, এবার মুসল্লিদেরকে বলতেছে। আর যারা নামাজ পড়ে না তাদের কথা কিন্তু এনে নাই, পড়েই না যারা নামাজ পড়ে না তাদের মধ্যে তো আর কুফরি মতো কোনো পার্থক্য নাই, সেরকম নাই। তারা কুফরি কাজ করতেছে, তার মানে কাফিরের পর্যায়ে তারা ইতিমধ্যে আছে। যদিও নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল কাদের, এরকম আব্দুল নাম যতই থাকুক, কিন্তু কাজটা করতেছে কি? তারা কুফরি কাজ করতেছে, তারা বুঝতেছে না যে আমরা কি কাজ করতেছি। এবার আমরা যারা কথা বলবো, তারা নামাজ পড়ি যারা, তাদের সম্বন্ধে। নামাজ পড়ে যারা, আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে, মুসল্লি যারা, এবার ধ্বংস হলো তাদের জন্য। নাউযুবিল্লাহ। কোন মুসল্লিদের জন্য ধ্বংস? আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। যে মুসল্লিরা নামাজে আলসেমি করে, নামাজে ঢিলেঢালা অবস্থায় নামাজ পড়ে, নামাজ থেকে উদাসীন থাকে, নামাজ মনে চায় না পড়তে, যদিও পড়ে দায় সারা বসে পড়ে, পড়বানি একটু সময় তো আছে এরকম দেরি করতে করতে একেবারে যখন রক্ত চলে যায়, ওই সময় টুকটাক করে সিজদা দিয়ে নামাজ আদায় করে ফেলে। আল্লাহ বলে এরকম নামাজের প্রতি যারা উদাসীন, এই সমস্ত মুসল্লিদের নিশ্চিত ধ্বংস। তাহলে বোঝা গেল ধ্বংস কাদের? যারা মুসল্লি। আমরা জামাতে যারা এসে নামাজ পড়ি, আল্লাহর রহমতে তারা এর থেকে মুক্ত। যারা নামাজ জামাতে এসে পড়ে, তার নির্ধারিত সময় আসতে হয়, নির্ধারিত সময় জামাত হয়, এখানে ঢিলেঢালা করার কোনো সুযোগ থাকে না। কিন্তু যদি জামাতে যে শরীক না হয়, সেই লোকটা নিশ্চিত ওই সময় মতো নামাজ পড়তে পারে না। এটা আমি 100% নিশ্চিত। যার জামাত ত্যাগ হয়ে যাবে, সেই এই সময় নামাজ পড়তে পারবে না। তার 5 মিনিট পরে হোক, 10 মিনিট পরে হোক, আধা ঘন্টা পরে হোক, 1 ঘন্টা পরে হোক, এরকম সময় যত আছে সে সময়কে কাজে লাগাবে। যেহেতু লাইফ করি, তো সময় তো আছে, এটা করে নেই, সেটা করে নেই, এটা করে নেই, এরকম করতে করতে একদিন 11th আওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত যে নামাজকে নিয়ে যায়, একে বলতেছে এর নামাজ সম্বন্ধ উদাসীন।
এই নামাজ সম্বন্ধে কি উদাসীন, এই ব্যক্তির জন্য ধ্বংস। তাহলে আমরা সারা জীবন নামাজ কালাম করলাম, নামাজের প্রতি আমাদের আগ্রহ না থাকার কারণে, নামাজের প্রতি উদাসীন থাকার কারণে, নামাজের প্রতি মহব্বত না থাকার কারণে আমরা নামাজ পড়তেছি, কিন্তু আল্লাহর কোরআন বলছে নামাজ পড়তেছো ঠিক আছে, কিন্তু তারপর ধ্বংস তোমাদের জন্য। কথা বুঝতে পারছেন? আর আমরা এরকম শয়তানের ধোঁকায় পড়ে যাই। শয়তানের ধোঁকায় কিভাবে পড়ি? শয়তান আমাকে কারণ জামাত মিস করলে অসুবিধা কি, পরে পড়ে দেয়, সময় আছে না, এটাকে এই কাজটা করে নাও, এই কাজটা করা হলো, আবার সে যুক্তি দেখাবে আর ওই কাজটা করে নাও, সময় তো আছে, পড়া যাবে পড়া যাবে। অথচ সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া কিন্তু ফরজ। ওয়াক্ত মতো নামাজ পড়া কি ফরজ, মানে কি অবশ্যই কর্তব্য। তাহলে অবশ্যই কর্তব্য যে পালন করলো না, সে ভুল করলো কিনা বলেন? অবশ্যই করলো। এরকম এলিমান টাওয়ারের শেষ পর্যায়ে যারা নিয়ে যায়, আল্লাহ বলেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন, এদের জন্য ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন আবার কিছু মানুষ আছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে যারা উদাসীন, নামাজ সম্বন্ধে যারা গাফেল, নামাজ সম্বন্ধে যাদের দায়িত্ববোধ নাই, নামাজ সম্বন্ধে যারা ঢিলেঢালা অবস্থায় থাকে, শেষ পর্যায়ে অল্প কিছু নামাজ পড়ে সময় কাজে আমার টাইম নাই। আমি সেদিন দেখলাম এক পাশে মাগরিবের আজান হইতেছে আর এক পাশে নিচে মুসল্লিরা নামাজ পড়তেছে আসরের নামাজ। কি বলেন? আমি যখন আজান দিচ্ছে মসজিদে ঢুকতেছি মাগরিব নামাজ পড়ার জন্য, আসে দেখলাম নামাজ আমার এক দুই রাকাত হয়ে গেছে আর দুই এক রাকাত বাকি। তাহলে উনি কোন কিসের নামাজ পড়তেছেন? আসরের হয়তো। কিসের নামাজ? আসর। অথচ সে যখন নামাজ পড়তেছে ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ ছিল, হারাম ছিল, তার মানে নামাজ পড়ছে তারপর কবিরা গুনাহ করছে। নামাজ পড়ে কবিরা গুনাহ করতেছে, সে বুঝতেছে না যে নামাজ কখন পড়া যায় কখন পড়া যায় না, এইটা তার বোধগম্য হচ্ছে না। এরকম মুসল্লি যদি আমাদের হয় তাহলে হবে? আর শয়তান আমাদের এরকম ধোঁকা দিয়ে দিয়ে একবার শেষ পর্যায়ে নিয়ে যায় কিভাবে, সেইভাবে চেষ্টা করে। একটা গল্প বলি আপনাদের, শুনবেন তো নাকি? গল্পের মধ্যে শিক্ষা আছে। আমি এমনি কোনো গল্প সাধারণত বলি না। তারপরে গল্প না, শুধু হাদিসের কথা, ইতিহাসের কথা। একজন বিখ্যাত সাহাবী ছিলেন, সাহাবীর নাম মুয়াবিয়া। নাম কি বলেন? মুয়াবিয়া নাম শুনেছেন? আর মুয়াবিয়ার যত নাম মানুষ চেনে, তার ছেলের চেনে বেশি মানুষ। তার নাম কি? ইয়াজিদ। ইয়াজিদ নাম শুনেন নাই? কারবালার প্রান্তরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়েছিল যে তার নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদের বাবার নাম ছিল মুয়াবিয়া। মুয়াবিয়া ছিলেন একজন বিখ্যাত সাহাবী। বিখ্যাত সাহাবী ছিলেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। একদিন তিনি তাহাজ্জুদে নামাজ পড়তে পারে নাই, ঘুমের পরে ফজরের আজান দিয়ে ফেলছে, তাহাজ্জুদে নামাজ পড়তে পারে নাই। চিন্তা করেন, নামাজ কি নফল না ফরজ? নফল। তাহাজ্জুদের নামাজ কি নফল, ফরজ না, ওয়াজিবও না, না পড়লে গুনাহও নাই যে না পড়তে পারলে গুনাহ। কিন্তু তারা ফরজ পড়তেন, ওয়াজিব পড়তেন, সুন্নাত পড়তেন, তারপর অতিরিক্ত নফল তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিন তার তাহাজ্জুদ নামাজ ছুটে গেল, নামাজ পড়তে পারে নাই, ফজর আজান দিয়ে ফেলছে। কিন্তু এই তাহাজ্জুদের নামাজটা তার ছুটে গেছে, সেই জন্য সে নামাজের পরে, ফজরের নামাজের পরে অনেক কান্নাকাটি করছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, অনেক কান্নাকাটি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই করুণায় আকুতি মিনতি দেখে তাহাজ্জুদে যত নামাজের যত সওয়াব হইতো, আল্লাহ তার সাথে বেশি সওয়াব তাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ছাড়া আর কে এমন আছে তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহই পারেন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পারেন তোমাদের মর্যাদা বাড়াইয়া দিতে। তাহলে মর্যাদা বাড়ায় দেন কে? আল্লাহ। গুনাহ মাফ করেন কে? আল্লাহ। মুয়াবিয়া আল্লাহর কাছে দোয়া করে আরো বেশি সওয়াব ইনকাম করে ফেলেছে, কামাই করেছে। কিন্তু শয়তান দেখছে যে আরে মুয়াবিয়ার এত ধোঁকা মুকা দিয়ে ঘুমের ঘরে রাইকে পাউডার টিপে আমি এই তাহাজ্জুদের নামাজটা আজকে পড়তে দিলাম না, কিন্তু নামাজ সে পড়তে পারে নাই। আর কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যেরকম মাফ চাইছে, আল্লাহ এই তাহাজ্জুদের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব, তাহলে আমার লাভ হলো।
আমি যে তার হাত পাওটা ঠিক বলে আসতে থাকি, এটা মজা করে ঘুমাও না। তো ঘুম পাড়ায় রাখলাম, তাহাজ্জুদ করতে দিলাম না, কিন্তু সব কিছু আমার শয়তানি পরশে বেশি পেয়ে গেল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওরকম অনেক সওয়াবের মালিক হয়ে গেলেন। আর আল্লাহর কাছে পরবর্তী দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এরকম তৌফিক তুমি আমাকে দান করিও যেন আমার কোনো তাহাজ্জুদের নামাজ আর ছুটে না যায়। পরের রাত যখন আসছে, তাহাজ্জুদের নামাজের রক্তর পর আগেই একজন ডাকতেছে, ভাই তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে, আপনি ওঠেন, আপনি ওঠেন, আপনি ওঠেন, এরকম একজন ডাকতেছে। এবার ওই ডাক শুনে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উঠে গেছেন। যখন ওযু করে মসজিদের দিকে রওনা দেবেন, তখন ওই ব্যক্তিটাকে একটা ঘোড়া নিয়ে মসজিদের মানে ওই বাড়ির সামনে অবস্থান করতেছেন। বলতেছেন, ভাই আপনার জন্য তো অপেক্ষা করতেছি, আপনি তাড়াতাড়ি ওঠেন, ঘোড়ায় ওঠেন, আপনাকে মসজিদে পৌঁছাই দিই, তাড়াতাড়ি নামাজ পড়েন, তাড়াতাড়ি নামাজ। গতকালকে ছুটে গিয়েছিল, আপনি পড়তে পারেন নাই, আজকে এই জন্য আপনাকে আমি ডেকে দিতে আসছি। মুআবিয়া তো মনে করছে আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা আসলো নাকি ডাকার জন্য। দেখ কি পোশাক আশাক, সুন্দর ড্রেস, আমাকে ডাকতে চলে এসে তাড়াতাড়ি করে ঘোড়ার উপর উঠে চলে আসছে মসজিদের কাছে। এসে বলতেছেন, ভাই কি তুমি হে আমাকে এতটুকু উপকার করলে, তোমার কৃতজ্ঞতা না করে পারতেছি, তুমি কি এরকম উপকার করলে আমাকে তাড়াতাড়ি মসজিদে তাহাজ্জুদ পড়ার জন্য নিয়ে আসলে, নিশ্চয়ই তুমি খুব ভালো মানুষ। এবার শয়তান বলতেছে, না আমি ভালো মানুষ না মন্দ মানুষ যদি পরিচয় দিই তা দাওয়াই দিবানে, ভালো আর বাস বানানে। বলে কি তোমার পরিচয়? বলে আমি ইবলিস শয়তান। ওকার নাউযুবিল্লাহি মিন যালিক। এই ইবলিস শয়তান ঘুরায় ঘুরায় আমার এই জায়গা নিয়ে এসে মাথায় বাইতে গেছে আমার। তারপরে বলতেছে, ভাই ইবলিস শয়তান তো সবসময় ধোঁকা দেয়, নেক কাজ যাতে মানুষ না করতে পারে সেই চেষ্টাই করে, কিন্তু তুমি কেন আমাকে এরকম নেকের দিকে নিয়ে আসলে, ঘোড়ার পিঠে চড়ায় মসজিদের দিকে কেন নিয়ে আসলে? তুমি তো ভালো কাজ করেছো, কিন্তু শয়তানদের সাথে এরকম ভালো কাজ করে না, সেরা মন্দ কাজ করে। এবার ওই শয়তান বলতেছে, না না আমি মন্দ কাজই করেছি, তুমি যদি জানতে আমি ভালো কাজ করি নাই। গতকালকে তোমাকে তাহাজ্জুদ নামাজ পড়তে দেইনি, পাউডা টিপে একটু শুয়ে রাখছিলাম, এই যে নামাজ পড়তে পারো নাই। নামাজ না পড়ার কারণে আল্লাহর কাছে কান্নাকাটি করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কান্নাকাটি করেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কান্নাকাটিকে পছন্দ করে তাহাজ্জুদের নামাজে যত না তোমার সওয়াব হইতো, তার চাইতে বেশি সওয়াব তোমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি দেখলাম এরকম তাহাজ্জুদ নামাজ যদি তোমার প্রত্যেকদিন ছুটে যায়, আর আল্লাহর কাছে যদি এরকম কান্নাকাটি করার সুযোগ করে দাও, তাহাজ্জুদ করে যত না সওয়াব পাইবা, তার চাইতে কান্নাকাটি করে বেশি সওয়াব তুমি পেয়ে যাবা। যাতে ওরকম সওয়াব তুমি না পাইতে পারো, এই জন্য তোমাকে তাহাজ্জুদের নামাজের আগেই তোমাকে উঠাইয়া দিয়েছি। এবার শয়তান বলে, তাহলে ঘোড়ার পিঠে আনলে কেন? এবার শয়তান বলতেছে, যদি তুমি পায়ে হেঁটে ওই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে, প্রত্যেক কদমে কদমে তোমার সওয়াব হইতো, নেকি পেয়ে যাইতে, যাতে পায়ে হেঁটে নেকিটা না পাও, সেই জন্য আমি ঘোড়ার ব্যবস্থা করেছি। চিন্তা করছেন? তুমি যাতে পায়ে হেঁটে সবগুলো অর্জন করতে না পারো, সেজন্য কি করেছে, আমি ঘোড়ার ব্যবস্থা করে দিয়েছি। তখন মুআবিয়া বুঝতে পারলেন আসলে শয়তানের ধোঁকা এমনই। আমরা ঠিক নামাজ পড়তে পারি না ঠিক মতো, মসজিদে আসতে পারি না ঠিক মতো, শয়তান আমাদের এরকম একটা প্রলোভন দেখায়, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় যারা দুনিয়ার কাজকে প্রাধান্য দেয়, ভালো করে শুনে রাখেন, এদিকে খেয়াল করেন, শুনতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, যে মানুষগুলো দুনিয়ার কাজকে প্রাধান্য দেয়, দুনিয়ার কাজকে বেশি ভালোবাসে, দুনিয়ার কাজকে বেশি মূল্যায়ন করে, দুনিয়ার কাজকে বেশি দাম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, আখিরাতের কাজে চাইতে দুনিয়ার কাজকে প্রাধান্য দেয়, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওই মানুষগুলো আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। কে বলছেন? আল্লাহ বলছেন,
দুনিয়ার কাজকে যেই প্রাধান্য দেবে, নামাজ পড়ি 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 পড়বার সময় তো আছে, এই যে দুনিয়ার কাজ করতে গেলেন, আখিরাত আপনার কাছে গৌণ হয়ে গেল, আখিরাতের কোনো মূল্য আপনার কাছে থাকলো না, আপনি দুনিয়ার কাছে প্রাধান্য দিলেন, আখিরাত আপনার কাছে সরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। এই মানুষগুলো নিশ্চিত ভ্রান্ত পথের ভিতরে ঢুকে পড়লো, খারাপ কাজের মধ্যে এরা গণ্য হয়ে গেল। আর অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো আয়াত আমার মনে পড়ে। সূরা হুদের ভিতরে আয়াত আছে, সূরা নাহলের ভিতরে আয়াত আছে, সূরা বানী ইসরাঈলের মধ্যে আয়াত আছে, সূরা কাহফের মধ্যে আয়াত আছে, সবগুলো খেয়াল আছে। এর পরিপ্রেক্ষিতে আয়াত দিয়ে আয়াতের তাফসীর আছে। আমি অত আয়াত বলবো না, তাহলে আপনারা মনে করেন হুজুর খালি দিনভর খালি আয়াত কি কয় আয়াত কি কয়। এমনি আপনারা অনেকেই বলবো হুজুর এত আয়াত কয়, এত কোরআন কয়, আমরা ঘটনা কিছু শুনতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গার মধ্যে বলছেন, আর দুই একটা আয়াত না বলে পারতেছি না, কি লোভ লাগে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে বলেন, কোন সূরা বলেন? সূরা নাহল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো দুনিয়ার কাজকে আখিরাতের উপরে প্রাধান্য দিল, দুনিয়ার কাজকে প্রাধান্য দিল আখিরাতের উপরে। আল্লাহ বলে ওয়ান্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই সমস্ত মানুষ হলো কুফরি করলো, আর যারা কুফরি করলো আমি আল্লাহ কোনোদিন তাদের সঠিক পথের দিশা দেই না, তারা ভ্রান্ত পথে চলতে থাকে। তারা মনে করতেছে আমরা ভালো কাজ করতেছি, নেকির কাজ করতেছি, কিন্তু ওর একটাও নেকির কাজ না। সূরা কাহফের মধ্যে বলছেন। এরপরে সূরা নাহলের 108 নম্বর আয়াতের মধ্যে বলেন উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামইহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওদের চোখের উপরে পর্দা দিয়ে দেই। কে বলছেন? আল্লাহ। চোখের উপরে পর্দা দিয়ে দেই, কানের উপরে পর্দা দিয়ে দেই, দিলের উপরে পর্দা দিয়ে দেই, মনের উপর পর্দা দিয়ে দেই। যখন আমি দিলের উপর পর্দা দিয়ে দেই, ওই দিল দিয়ে আখিরাত বোঝে না, দুনিয়া বোঝে। যখন কানের উপর পর্দা দিয়ে দেই, ওই কান দিয়ে দুনিয়ার কথা শুনে, আখিরাতের কথা শুনে না। চোখের উপর যখন পর্দা দিয়ে দেই, ওই পর্দা দেওয়ার কারণে সে দুনিয়া দেখে, আখিরাতকে সে চোখে দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরাই হলো প্রকৃতপক্ষে উদাসীন। পরের আয়াতে বলেন 9 নম্বর আয়াত সূরা নাহল, আল্লাহ বলেন লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। লা জারামা, কোনো সন্দেহ নাই, there is no doubt in it, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, নিশ্চিত। সন্দেহ নাই মানে কি? নিশ্চিত। আল্লাহ বলেন লা জারামা, কোনো সন্দেহ নাই, আন্নাহুম ফিল আখিরাতি, এরা প্রকৃতপক্ষে আখিরাতে হুমুল খাসিরুন, ধ্বংসশীলদের মানুষের মধ্যেই গণ্য হবে। কে বলছেন? আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই, নিশ্চিত এরা ধ্বংসশীল মানুষের ভিতরেই থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অবশ্যই ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্বন্ধে যারা ধারণা নাই, নামাজ সম্বন্ধে যারা উদাসীন, খেলতামাশা মনে করে নামাজ রে। আছে না এরকম? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের মধ্যে বলেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মারিয়ামের ভিতরে মানুষের মধ্যে চারিত্রিক যত পদস্খলন আছে, চারিত্রিক পদস্খলন বুঝেন তো, মানে চারিত্রিক বৈশিষ্ট্য তার ভালো না,
নিম্নমানের কাজ যে করে, চরিত্রহীন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চরিত্রহীনের প্রথম নম্বর কাজ হলো নামাজকে যে পরিত্যাগ করে, নামাজকে যে ছেড়ে দেয়, ওর চাইতে চরিত্রহীন, ওর চাইতে খারাপ মানুষ, ওর চাইতে মন্দ মানুষ আল্লাহ কোরআনের মধ্যে কোন সূরা বললাম, সূরা মারিয়ামের মধ্যে বলছেন তার মতো আর খারাপ কেউ নাই। তার মানে দুনিয়ার ভিতরে সবচাইতে খারাপ মানুষ হলো সে যে নামাজকে ছেড়ে দিল, নামাজ সম্বন্ধে যে উদাসীন। রাগ হচ্ছে না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন আর এক শ্রেণী মানুষের কথা, এ তো নামাজ সম্বন্ধে উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযীনা হুম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন আর এক শ্রেণী মানুষ আছে যারা নামাজ মানুষকে দেখায়া দেখায়া পড়ে, মানে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে এরাও ধ্বংসশীল মুসল্লি। দেখায় দেখা নামাজ পড়ে কিরকম? আল্লাহকে খুশি করার জন্য না। সমাজে আমি থাকি, আমি এত বয়স হয়েছে নামাজ না পড়ি, মানুষ কি বলবে রে, জমক এত বয়স হয়েছে নামাজ কেন পড়ে না, বা বিয়ের দাওয়াতে গেছে এখন নামাজের সময় হয়েছে 10 জন নামাজ পড়তেছে আর আমি যদি নামাজ না পড়ি তাহলে মানুষগুলো আমাকে কি ভাববে, খারাপ ভাববে। কথা বুঝতে পারছেন? সে সময় কি করে ওই 10 জনের সাথে সেই 2-4-5 জনে দেখি নামাজে শামিল হয়, কিন্তু ওই পর্যন্তই, আর না। যখন মানুষজন থাকে না তখন বসে বসে ওই টিভির ঘরে বসে থাকবে, বিড়ি সিগারেট খাবে, মদ গাঁজা খেয়ে বেড়াবে, তাস খেলবে, আজে বাজে গল্প গুজব করবে, কিন্তু নামাজে যাবে না। আর নামাজ যখন যাবে তখন লোক দেখানোর জন্য যাবে, আল্লাহকে খুশি করার জন্য যাবে না। যারা আল্লাহ বলে এই মুসল্লিরা ধ্বংসশীল। বলেন এরকম মানুষ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা, কোন সূরা বলেন? সূরা নিসা। এই সূরা নিসার মধ্যে একটা আয়াতের মধ্যে বলেন, আয়াত নম্বর 142। কত নম্বর আয়াত? 142 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই এই শ্রেণীর মানুষ হলো মুনাফিক টাইপের মানুষ, আর তারা আল্লাহকে ধোঁকা দেয়। তারা মনে করে আল্লাহকে ধোঁকা দিলাম, আল্লাহ এসব বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া খাদিউহুম, আসলে তারা আল্লাহকে ধোঁকা দিল না, তারা নিজেদেরকে নিজেরাই ধোঁকা দিল। এই শ্রেণী মানুষদেরকে আল্লাহ বলছেন কি? মুনাফিক টাইপের মানুষ, লোক দেখানোর জন্য যারা নামাজ কালাম পড়ে, এরকম কাজ যারা করে আর মনে করে আল্লাহর ধোঁকা দিয়ে দিলাম, আল্লাহ কি করবে? আল্লাহ বলেন কি? তারা নিজেরাই কি নিজেরা ধোঁকার মধ্যে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কামু ইলা সালাতি, যদি তারা নামাজে দাঁড়ায়, যদি তারা নামাজ পড়ে, কামু কুসালা, একেবারে দাঁড়াইছে মানে কোনো ভদ্রতা নাই, কোনো বিনয় ভাব নাই, দিলে ডালা পড়তেছে পড়তেছে, কি পড়ে তার ঠিক পায় না, আছে নাই নাই এরকম কোনো বোধ নাই, নির্বোধ, এরকম ভাবে যারা নামাজ পড়ে ইউরাউনান নাস, আসলে তারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না, তারা মানুষকে দেখানোর জন্য ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, তারা আসলে আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জন্য তারা নামাজ পড়ে না। কে বলছেন এই কথা? আল্লাহ। আর অনেক আয়াতের মধ্যে বলছেন, বহু আয়াত আছে, এত আয়াত আর বলবো না। এই হলো আমাদের নামাজীদের অবস্থা, ঠিক আছে? আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এক পার্টি, আল্লাযীনা হুম ইউরাউনান নাস আর এক পার্টি। এক পার্টি আছে নামাজ উদাসীন হয়ে পড়ে, আর এক পার্টি পড়ে কিন্তু আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য পড়ে না। এই নামাজ যারা এরকম পড়ে, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরাই হলো সবচাইতে ধ্বংসশীল মুসল্লি। আল্লাহ বলেন কোরআনের মধ্যে বলছেন, আমি সূরা মাউনেরই অনুবাদ বলতেছি বা তাফসীর করতেছি টুকটাক কোনো মতে। আল্লাহ শেষের দিকে বলতেছেন আল্লাযীনা হুম ইউরাউনা, না আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনা মাউন, শেষে আর একটা কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু দেখেন তো আমাদের এরকম চরিত্রটা আমাদের কেমন। আল্লাহ বলে আরেক প্রকারের মানুষ আছে যারা মানুষদেরকে ছোটখাটো জিনিসও দিতে চায় না। আরেক প্রকারের মুসল্লি আছে
তারা মানুষকে ছোটখাটো জিনিস পর্যন্ত দিতে চায় না, যা পেয়েছে নিজেই কুক্ষিগত করে রাখতে চায়। যদি একটা দুটো মরিচ নিতে আসে, মরিচ পোয়া পোয়া রয়েছে বলে আমার নাই, লবণ আছে কেজি দরকার, লবণ পুড়ে গেছে কবে, আমরাই আর লিখেছি। বুঝলেন না এই কথা? একটা দাও কাছে আনতে গেছে, আমার দাও দিয়ে রেখে গেছে কবে, এখন দা আছে নাকি? কুড়াল চাইতে গেলে তার আছে না ছাড়ি না। ঠিক আছে, কোথায় এক গল্প শুনেছিলাম, যেরকম এক লোক আগে যে মলন মলতো না, মলন মলতো, বুঝলেন না? মলন মলতো আগে ধান মলতো গরু দিয়ে, এখন তো আর সেগুলো মলন আর নাই। কিন্তু আমরা তো ছোটবেলা দেখছি গরু 4-5টা চোখে দিয়ে কি একদিন ঘুরাই তো ধান সব পড়ে যেত না। তো একজন এরকম ধান এরকম মলবে, ধান মলার জন্য তার গরু দরকার, নিজের আছে দুইটা, আর দুটো হলে হয়। তা পাশের বাড়ি এক চাচা ছিল, তার কাছে গেছে গরু আনতে। তা গরু আনতে গেলে গরু গোয়ালের মধ্যে রয়েছেন, চাচার কাছে যাই বলতে, চাচা আমি তো একটা মলম বলবো, আমার গরু দুটো একটু দরকার। কাজে গরু বাড়ি নেই, গরু হলো মাঠে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, গরু সেই সময় হাম্বা হাম্বা করে গোয়ালের মধ্যে চিল্লিয়ে উঠছে। তো যখন ওরকম চিৎকার দিয়ে উঠছে গরু, তখন চাচাকে বলতে, কি চাচা আপনি কোন গরু মাঠে, গরুকে যে গোয়ালের মধ্যে ডাকে? তার কাছে, শোনো বাবা শোনো, আমার কথা যে বিশ্বাস করে না, গরুর কথা যে বিশ্বাস করে, আমি তার গরুই দিই। কারণ আমি বলতেছি নাই গরু মাঠে, আর গরু সিলেক্টেছে গোয়ালের মধ্যে, তুমি আমার কথা বিশ্বাস করতেছে না, তুমি গরুর কথা বিশ্বাস করতেছো। তা যে গরুর কথা বিশ্বাস করে, আমি তার গরুই দিই। চিন্তা করছেন অবস্থা, গরু দিলই না। এই যে খুঁটিনাটি, আমি একটা গল্প বললাম আর কি, কিন্তু খুঁটিনাটি এরকম জিনিস আপনার আমার আছে, এর মালিক কে বলেন? আল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। এখন ছোট বড় একটা জিনিস মানুষের উপকার, এইটা যে কত গুরুত্বপূর্ণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। দেখেন আমার কাছে আয়াতটা সব খেয়াল আছে, 77 নম্বর আয়াত সূরা হজ। কত নম্বর আয়াত? 77 নম্বর আয়াত সূরা হজের 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদাররা শুনে রাখো, আমানু রুকউ, আমার দিকে ঝুঁকে পড়ো, আমার দিকে নত হও। আমানু রুকউ ওয়াসজুদু, আমাকে সম্মান দেখানোর জন্য সিজদায় লুটিয়ে পড়ো। আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ইবাদত করো। আর যতগুলো কাজ করবা তার মধ্যে ওয়াফআলুল খায়র, মানব কল্যাণ করবা, জনগণের কল্যাণ করবা, মানুষের সেবা করবা, মানুষের উপকার করবা, এইটাও তোমার জন্য বড় ধরনের একটা ইবাদত। সুবহানাল্লাহ। আমরা যারা যে মানুষগুলোই মানুষের উপকার করবে, দেখবেন সেই মানুষের কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে। ঠিক, আপনি মানুষের কাছে প্রিয় হতে চান? আমার তো মনে চায় যে মানুষ আমার কাছে, আমার মানুষের প্রিয় হই, কিন্তু হব কি দিয়ে তা তো আমরা করি না। মানুষের কাছে প্রিয় হওয়ার একমাত্র মূল মন্ত্র হলো মানুষের কল্যাণ করা, মানুষকে উপকার করা। আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে পারেন, ভালোবাসা দিয়ে পারেন, একটু কাজ করে দিয়ে পারেন, ভালো ব্যবহার করে দিয়ে পারেন। কওলু মারুফুন, ভালো কথা বলাটা সৎকার মতো। কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, অকুলু লিন-নাস, মানুষের সাথে বলতে হবে ভালো ভালো কথা। এই ভালো কথা, ভালো ব্যবহার, মানুষের জন্য কিছু খরচ করা, এটা হলো জনপ্রিয় হওয়ার 1 নম্বর কাজ। জনপ্রিয় আপনি কোনোদিনই কারো কাছে হতে পারবেন না যদি মানুষের কল্যাণে আপনি কাজ না করেন। আমাদের জনপ্রিয় নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনারা ইতিহাস দেখেন, জীবনে নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াইছে, নিজে ছেঁড়া কাঁথার নিচে ঘুমায়ে অপরকে কম্বলের নিচে শুয়াইছে। এই জন্যই তো ওরকম জনপ্রিয় হয়ে গেছিল, ঠিক কিনা বলেন? এই জন্য জনপ্রিয় হতে হলে, আর আমি বলতেছি না আমাদের সবার জনপ্রিয় হতে হবে, তা না। আল্লাহকে খুশি করার জন্য মানুষের কল্যাণ করতে হবে, আল্লাহকে খুশি করার জন্যই মানুষের সেবা করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য মানুষকে ছোটখাটো জিনিস দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে। যদি আপনি এগুলো না করি, তাহলে ওই জনপ্রিয় কথা বাদ দেন, আল্লাহ আমাদের উপর খুশি হবেন না। যত নামাজ পড়ে কপালে দাগ ফেলে দেই, আর হাজি রুমাল করে যত ঘুরে বেড়াই, মানুষের কল্যাণে যদি কোনো কাজ না থাকে। আর আমাদের দেশের অনেক হাজি সাহেব আছেন, বহু হাজি সাহেব, তারা বাড়ি এসে ছেলে মেয়েরা তিরস্কার করে, শয়তানের দল, আমার আরো 10 বছর আগে হজে পাঠাবি,
তা না তুই আমার এই বুড়ো বয়স হজে পাঠাইছিস, যদি আরো 10 বছর আগে হজে পাঠাইতি, হজ টজ করে আসতাম আর রুমাল মুড়িতে ঘুরতাম আর সব মানুষ হাজি সাহেব করে সব মানুষ দাওয়াত দিত, ওই পাড়ার মুরগি খেয়ে সব সাফ করে ফেলতাম। বুঝলেন না? আরো 10 বছর হজ করে আসে সবাই হাজি সাহেবকে দাওয়াত দিত না, হাজি সাহেবকে দাওয়াত দিত, পাড়ার মুরগি খাওয়া সব খেয়ে শেষ করে ফেলতো। এই মুরগি তো খাতি পারলাম না, এই বুড়ো কালে হজ করে আসিস এখন মুরগির মাংসতে পেটে সহ্য হয় না। এরকম সিচুয়েশন কন্ডিশন লোক দেখানো এই যে কাজ, এরকম কাজ করলে আল্লাহর কাছে কোনো জায়গা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত নবী আমি পাঠিয়েছি, যত নেতা পাঠাইছি, নেতা কয় প্রকার? কোন 2 প্রকার। নেতা কত প্রকার? 2 প্রকার। আমি কোরআন থেকে বলি, বানায় কোনো কথা বলি না। কিসের থেকে বলি বলেন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আমি যত মানুষ পাঠিয়েছি, যত নেতা পাঠিয়েছি, সেই নেতা সব 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। সূরা আম্বিয়া আয়াত নম্বর 73 17 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন আল্লাহ বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। ওয়াজআলনাহুম আইম্মা, আমি ইমাম বানাইছি, নেতা বানাইছি। তারা কি করে? ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশে মানুষদেরকে ভালোর দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, হাদিসের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, কল্যাণমূলক যত কাজ আছে এই কল্যাণমূলক কাজের দিকে, আমার আয়াতের দিকে মানুষকে ডাকে। এই হলো এক প্রকার নেতা। এই নেতারা কি করে? ওয়াও হাইনা ইলাইহিম, আমি তাদেরকে ওহী করে জানায় দেই, ফি'লাল খায়রাত, যত কল্যাণমূলক কাজ আছে সব তোমরা করা শুরু করে দাও। আল্লাহ নেতা বানাইছে, এই নেতা হলো নবীদের কথা বলছেন। এর কারণ এরা নবী বা নবীর উত্তরসূরি যারা, তারা আল্লাহ বলে এরা কি করে? এরা করে হলো ওয়াও হাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। ফি'লাল খায়রাত মানে কল্যাণমূলক কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে। ওয়া ইকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া ইতা যাকাত, যাকাত প্রদান করে। এই হলো এক শ্রেণীর নেতা যারা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, জনকল্যাণমূলক কাজ করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে। ওয়া কানু লানা আবিদিন, তারা আমার কাছে সবাই বান্দা, আমার কাছে অত্যন্ত প্রিয় বান্দা তারা। কে বলছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসে চলেন। কোন সূরা বলেন? সূরা কাসাস। আমি আয়াত নাম্বার সহ বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের ওই আয়াতের মধ্যে বলেন, ওটাও আমরা 7 নম্বর পৃষ্ঠা, ওটাও 7 নম্বর পৃষ্ঠা, সূরা কাসাসের আয়াত নাম্বার 41। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, আমি আল্লাহ আর এক প্রকার নেতা বানাইছি, ওই নেতারা মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকে। এই নেতারা কারা? যারা আল্লাহর কোরআন হাদিস বাদ দিয়ে মানুষদেরকে অন্য দিকে ঘুরাইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এই নেতা হলো তারা। সূরা কাসাসের 41 নম্বর আয়াত 20 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার লাইন নম্বর কত? এই লাইনটা বলতে গেলে আমাদের দেরি হয়ে যাবে না। 10 নম্বর লাইন। ওয়াজআলনাহুম, আমি বানাইলাম, আইম্মা, নেতা বানাইলাম, ইয়াদউনা ইলান নার, তারা মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইনসারুন, এই প্রকারের নেতারা কিয়ামতের দিন ধরা খাবে, কিয়ামতের দিন তাদের মুক্তির কোনো ব্যবস্থা হবে না। কে বলছেন? আজ আমরা এরকম নেতাদেরকে দেখব। এক প্রকার নেতা আছে তারা নামাজের সময় নামাজের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, বিভিন্ন দিকে এরকম ডাকে। আর এক শ্রেণীর নেতা আছে তারা নামাজের দিকে ডাকে না, যাকাতের দিকে ডাকে না, অন্যায়ের দিকে ডাকে, বরং বর্তমানে আমরা দেখতেছি তারা মূর্তির দিকে মানুষকে ডাকতেছে। মূর্তি বানাও, মূর্তিকে সম্মান করো, শ্রদ্ধা করো, আর শিরক করো, পরকালে জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকুম আয়াতটা এই সূরার মধ্যে আছে, বেশি দূরে যাওয়া লাগবে না, আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি। সূরা আম্বিয়ার মধ্যে, কোন সূরা বলেন তো? সূরা আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়ার মধ্যে ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় যারা
নিজেরা মূর্তি পূজা করলো, মূর্তির সাথে তাদের সংশ্লিষ্ট থাকলো, তাদের সাথে তাদের সমর্থন থাকলো। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহর বাদ দিয়ে যারা এগুলো করলো, হাসাবু জাহান্নাম, তারা সকলে এক জায়গায় জাহান্নামে থাকবে। কোথায় থাকবে? জাহান্নামের ভিতরে। 17 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার আয়াত নম্বরটা খেয়াল নেই, তবে আয়াত নাম্বার মনে হয় 98 বা 99 নম্বর আয়াত হবে, অনুমান করে বলতেছি। এই জন্য আজকে মানুষ ডিভাইডেড, কেউ আছে মূর্তির বিপক্ষে, কেউ আছে মূর্তির পক্ষে, আছে না নাই? আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কি করুন? হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজতানিবুর রিজসা মিনাল কাওলি ওয়াজতানিবু কাওলা যুর। এটা সূরা হজের মধ্যে একটা আয়াত আছে। কোন সূরা বলেন? সূরা হজ। এই বেশি দূরে যাওয়া লাগবে না, এখানেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা যুর। ও পৃথিবীর ইমানদাররা, ও পৃথিবীর ইমানদাররা, নিজেদেরকে যারা মুমিন বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, সমস্ত রকমের মূর্তি থেকে তোমরা দূরে থাকো। কে বলছে? কোন হাদিস বলতেছি? কোন হাদিস? আমি হাদিস বলার টাইম পাই না। আপনারা দেখবেন যে বহু হাদিস আছে, আমি হাদিস কইতে পারি না, কারণ আমার কাছে কোরআনই পেয়ে যাই সব। আল্লাহ আরো বুঝদিন আরো পেয়ে যাব। ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলা যুর, সমস্ত রকম মিথ্যা, সমস্ত রকম প্রতিমা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। ফাজতানিবু, থাকতেই হবে, থাকবেই। আল্লাহ এটা নির্দেশ দিয়েছেন, ফরজ। এর সাথে যদি আমাদের সংশ্লিষ্টতা থাকে, সমর্থন থাকে, তাহলে আল্লাহর কাছে আল্লাহ বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, এরা যারা আছে সব এক জায়গায় থাকবে জাহান্নাম। ওয়া আনতুম লাহা ওয়ারিদুন, থেকে বের হওয়ার কোনো কায়দা নাই, বের হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে বাঁচাক। আমরা বলতেছিলাম যে কথা, ছোটখাটো জিনিস, টুকটাক জিনিস আমরা মানুষদের সাহায্য সহযোগিতা করতে চাই না। যদি আমরা সাহায্য করি, সহযোগিতা করি, কল্যাণমূলক কাজ করি, আমাদের মর্যাদা দেবেন কে? আল্লাহ। এবার একটা হাদিস বলি, বা আরবি বলবো না, বাংলায় বলে। আল্লাহ নবী বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের যদি কোনো প্রয়োজন মিটাইয়া দেয়, প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রয়োজন পূরণ করে দেয়। একজন বান্দা যদি আরেকজন বান্দার, একজন মুসলমান তার একজনের মুসলমান কোন গোপন বিষয় গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোপন বিষয়, অন্যায় বিষয় আল্লাহ গোপন করে রাখে। তাহলে সাহায্য করলে সাহায্য করেন কে? আল্লাহ। গোপন রাখলে গোপন রাখেন কে? আল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কারো যদি কোনো মন্দ দিকটা জানি, একবার খালি জানতে পারি, তাহলে আর কি মাইকটাই কিছু লাগে না, পাড়াকে পাড়া, গ্রামকে গ্রাম, মহল্লাতে মহল্লা ছড়াই দিই দুর্নামের কথা। আমরা মনে করে ফাঁসাই দিছি, ওরা পচাই দিছি, কিন্তু কয়েকদিন পর আল্লাহ আমার আর একদিক দিয়ে পচাই দিবেন, এইটা আমরা কোনো চিন্তা ভাবনা করি। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে কয়েকটা কথা বললাম, এই কথাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, কথা বলেন কারো প্রয়োজন থাকলে আসুক করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমরা পরকালকে বিশ্বাস করি না। খেলা আছে পয়েন্টটা আপনাদের, পরকাল সম্বন্ধে আমাদের ধারণা স্পষ্ট। পরকাল সম্বন্ধে ধারণা না থাকার কারণে আমরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতেছি। তার মধ্যে একটা হলো মানুষের অধিকার নিয়ে আমরা ছিনিমিনি খেলতেছি, যার যা প্রাপ্য ছিল সেটা আমরা দিতেছি না। আবু জাহেল দিয়ে আল্লাহ একটা দৃষ্টান্ত দেখায় দিলেন। তারপর আমরা যারা মুসল্লি আছি, নামাজের প্রতি আমরা উদাসীন, নামাজ ঠিক মতো করি না। আর যারা পড়ে না, তাকে কথা কি বলবো, তাকে তার ওয়াজ করে শোনানো যাবে না, তার তো এই জায়গা নাই। তারা আমার কাছে ওয়াজে যায়নি, বাইসে গেছে। এতক্ষণ একটা টিভিতে বা মোবাইলে একটা ছবি দেখলাম, কি মজার ছবি, আর কি আনন্দ, এই আনন্দ পেয়ে মসজিদে যেয়ে বসে থাকে। সে ভাবতে যায় আমি খুব লাভ করলাম, কিন্তু এটা কি লাভ? লাভ না। একটা ঘন্টা, একটা সময়, সকাল বিকেলে একটা ঘন্টা আল্লাহর পথে দেওয়া, দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার ভিতরের মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। আমরা 1 ঘন্টা 2 ঘন্টায় আল্লাহর রাস্তায় কাজ করতেছি না, এর থেকে বড় জিনিস আর কি আছে, বড় নিয়ামত। এই জন্য আমরা যারা মুসল্লি আছি, নামাজের প্রতি আমরা উদাসীন না থাকি, আর লোক দেখানোর জন্য নামাজ কালাম আমরা না পড়ি, তাহলে আমাদের জন্য কপালে কিন্তু দুর্ভোগ আছে। আর সর্বপ্রতি কথা হলো মানুষের কল্যাণের জন্য টুকটাক কিছু যদি তাদের লাগে, সাহায্য সহযোগিতা করা লাগে, আমরা যেন এই সাহায্য সহযোগিতা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে আমাদের যে শিক্ষাগুলো দিলেন, আমাদের জীবনের সকল ক্ষেত্রে এই শিক্ষা, অল্প করা শিক্ষা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এখন দাও ডিজেল ভাঙে রোজের সেটা কাটটাই ওটা আপনার সৎকা হয়ে গেছে। চলো বাবু এগে দোয়া করে যদি আমার বাবুগুলো বেরোতে তারপরও আমি দেই মাইক তারপরও আমি দেই মাইক ঠিক আবার কি করেন? কথা দরকার নেই আর। ও বুঝে পারো দোয়া কালাম বলে দিতে হবে। তাহলে আমরা